আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আজ 6 মার্চ, নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার 12 বছর। আলোচিত এই হত্যাকাণ্ডের এতগুলো বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলার অভিযোগপত্র জমা দেয়নি তদন্তকারী সংস্থা র্যাব। ত্বকির পিতার অভিযোগ, খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ত্বকি হত্যা মামলায় 6 জনকে গ্রেফতার করা হলেও এখনও অনেকে পলাতক। নারায়ণগঞ্জ থেকে রুমন রেজার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2013 সালের 6 মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখার খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ত্বকির পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের 12 বছর অভিযোগপত্র দাখিলের 81টি তারিখ নির্ধারিত হলেও এখনও দাখিল হয়নি। এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। আগামী 17/4 নতুন করে আবার তারিখ আছে এবং এই 17/4 মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং এটি বিচারের মুখ দেখে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়। এই মামলাটা তদন্ত আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত কার্যক্রম শেষ হলেই যখন আমরা এটা চার্জশিট, আমাদের যে প্রচেষ্টা থাকবে অতি সত্বর এবং সেই প্রচেষ্টাটা আছে আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এই যে এখানে যে বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনিও আমাদের সহায়তা করেছেন। গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। ত্বকি হত্যা মামলার আসামিদের গ্রেফতার সহ দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবিতে প্রতি মাসে মোমশিখা প্রজ্বলন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শিশু ত্বকি হত্যার 12 বছর উপলক্ষে 3 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চ। আল মুকসিদ, চ্যানেল আই। শিমুল ফোঁটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি, এই প্রতিপাদ্যে দেশে প্রথমবারের মতো শিমুল ফোঁটা উৎসব হয়েছে। জামালপুরের সরিষাবাড়িতে উৎসবের আয়োজন করা হয়। ফাগুনের এক অনবদ্য সৌন্দর্যের প্রতীক শিমুল ফুল, এই ফুল সংরক্ষণে পর্যায়ক্রমে দেশ জুড়ে এই উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আফরোজা হাসির রিপোর্ট। ঋতুচক্রের আবর্তনে শিমুল ফুল প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে। শিমুলের লাল রঙের আবিরে বিমোহিত মানুষের মন। শুধু সৌন্দর্যই নয়, শিমুল গাছের রয়েছে নানা উপকারিতাও। তবে কালের বিবর্তন আর জলবায়ুর বিরূপ প্রভাবে কমে যাচ্ছে শিমুল গাছ। গ্রামেগঞ্জে এখন আর দেখা যায় না অনন্য সুন্দর শিমুল ফুল। এরই ধারাবাহিকতায় তানজিম পল্লীর প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়িতে প্রথমবারের মতো শিমুল ফোঁটা উৎসবের আয়োজন। এই শিমুল ফুল আমরা জন্ম দেওয়ার জন্য গাছ বৃদ্ধি করি এবং গাছ আমরা লাগাই, তাহলে আমাদের এই চেতনাগুলো চিরস্থায়ী হবে। থেকে যদি একটি করে শিমুল গাছ অন্তত লাগাই, তাহলে অন্তত আমাদের জুটনের বালিশ মাথায় দিতে হবে না। গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকেই শিমুল গাছ হারিয়ে যাচ্ছে, এখন আমরা সেটার গুরুত্ব বুঝি। আমাদের সকলের উচিত একটি করে এই শিমুল ফুল আমাদের বাড়িতে এবং আমাদের যেখানে জায়গা আছে সেখানে রোপণ করা। এমন আয়োজন বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে ভূমিকা রাখবে প্রত্যাশা আয়োজকদের। আমরা এই শিমুল ফুলের সৌন্দর্য দেখার পাশাপাশি বেশি বেশি করে শিমুল গাছ লাগাতে হবে, তাহলেই আমরা আমাদের সেই হারানো সৌন্দর্য ফিরে পাবো, প্রাণ প্রকৃতিও সুস্থ থাকবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহ বাংলার প্রাণ প্রকৃতি প্রাণবন্ত রাখতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ রোপণের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুলতানা হিমুর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে সন্দ্বীপ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। বক্তৃতা করেন আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমান তুর্য ও অন্যরা।
রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চাঁদপুরে নিয়মিত বাজার তদারকি, ব্যবসায়ীদের সাথে বৈঠক সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। রাঙ্গামাটি শহরের 5টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। পর্যায়ক্রমে শহরের নির্ধারিত 15টি পয়েন্টে এই পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষক সাইফুল ইসলামের দুর্নীতি, হয়রানি ও উৎকোচ দাবির অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় তারা। নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। শেরপুরেও শুরু হয়েছে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। শহরের 5টি পয়েন্টে টিসিবি ট্রাক থেকে 450 টাকা মূল্যে প্রতি জনে 1 কেজি করে চিনি ও ছোলা এবং 2 কেজি করে মসুর ডাল ও সয়াবিন তেলের প্যাকেজ কিনতে পারবেন। চট্টগ্রামের চাঁদগাঁও কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড নূরনগর অঞ্চলের বার্ষিক সাধারণ সভা হয়েছে। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোহাম্মদ সোয়াইব রিয়াদ। সুলতানা হিমু, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।